বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি কোন সেই ব্যক্তির আওয়াজ আপনার কানে আসতেছে? ও নবীজি কোন সেই ব্যক্তির আওয়াজ আপনার কানের মধ্যে আসে? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমার খুব পরিচিত একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। আমার কানের মধ্যে পরিচিত একজন ব্যক্তির হাঁটার আওয়াজ আসতেছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো নবীজি সাধারণ কোনো ব্যক্তির আওয়াজ নয়, সাধারণ কোনো ব্যক্তির আওয়াজ নয়। কোন সেই ব্যক্তির আওয়াজ? ওগো নবীজি আপনি কি দুনিয়াতে লক্ষ্য করেন নাই, জমিনে লক্ষ্য করেন নাই? আপনি যখন মক্কা নগরীতে সমতল ভূমি দিয়ে হাঁটেন, কাফের মুশরিকরা আপনাকে আঘাত করার জন্য, আপনাকে মারার জন্য তারা কৌশল করত, পাত পেতে রাখত, কাটা দিয়ে রাখত। ওগো নবীজি আপনার কাটাগুলো সরানোর জন্য যেই সাহাবী আপনার আগে আগে চলতো, সকল সাহাবাই কেরাম পিছনে যাইতো, এই কালো মানুষটা আপনার সামনে সামনে যাইতো। আপনি জিজ্ঞাসা করেছিলেন, এই তুমি সামনে কেন যাও? সকল সাহাবী পিছনে, তুমি কেন সামনে যাও? ওই সাহাবী উত্তর দিয়েছিল, ও নবীজি আমি এই জন্য সামনে যাই, যেই শরীরের মধ্যে মশা বসা হারাম, যেই শরীরের মধ্যে মাছি বসা হারাম, ওই শরীরের মধ্যে আমি বেলাল থাকতে কাটা লাগবে, এটা সহ্য হইতে পারে না। আমি বেলাল জমিনের মধ্যে থাকবো আর আপনি নবীজির শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হইবেন, আমি বেলাল সহ্য করতে পারি না। এই জন্য আমি বেলাল জমিনের মধ্যে আপনার সামনে দিয়ে হাঁটি। কাটা লাগলে আমার উপরে লাগবে, আমার শরীরে লাগবে, পাতের মধ্যে আমি পড়ব, যেন বিশ্ব নবী কখনোই কাটাগুলো শরীরের মধ্যে না গিথে। ওগো নবীজি এই বেলাল জমিনের মধ্যে হাঁটে আর জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ আসে। জমিনের মধ্যে বেলাল হাঁটে আর জমিনের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। ওই সাহাবীকে আঘাত করতেছে। নবীজি মেরাজ থেকে আসার পরে মসজিদে নববীর মধ্যে বসলেন, সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, আমি জান্নাত থেকে আসার সময় একজন সাহাবীর হাঁটার আওয়াজ শুনেছি। এই সাহাবী এইখানে উপস্থিত আছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে মনে হয় আমার হাঁটার আওয়াজটা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন মনে হয় আমার হাঁটার আওয়াজ। আবু বকর মনে করলেন আমার হাঁটার আওয়াজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এটা মনে হয় আমার হাঁটার আওয়াজ পাইছেন। কিন্তু না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আবু বকর তুমি যেই ভাবনাটা ভাবতেছো তোমার হাঁটার আওয়াজ পাই নাই। ওমর তোমার হাঁটার আওয়াজ পাই নাই। আরে উসমান তোমার হাঁটার আওয়াজ আমি পাই নাই। এ আলী তোমার হাঁটার আওয়াজ আমি পাই নাই। আমি জান্নাতের মধ্যে হযরত বেলালের আওয়াজ পেয়েছি। এই বেলালকে এমন নির্যাতন করে, নিপীড়ন করে, আবু বকর গিয়া বলে, এরে বেলাল আল্লাহ জুড়ে বললেও শুনে, আস্তে বললেও শুনে, তুমি আস্তে বলো না, আল্লাহর নাম আস্তে নাও। আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর জানে, আস্তে আস্তে পড়ো না তুমি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে। পরের দিন যখন আবার যায়, আবার যাওয়ার পরে উমাইয়া বিন খলফে এমনভাবে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর উপরে চাপা দিয়েছে। যেই পাথরগুলো একজনে উঠাইতে পারে না, তিনজন লাগে একটা পাথর উঠাতে, এরকম তিনটা পাথর দিয়ে চাপা দিয়েছে। হযরতে বেলালকে চাবুক দিয়ে জোরে জোরে আঘাত করে, আর বেলাল আল্লাহু আহাদ বলে চিৎকার মারে, আর বেলাল আল্লাহু আহাদ বলে চিৎকার মারে। এরে বেলাল তোমাকে না বললাম আস্তে আস্তে বলার জন্য? আল্লাহ তো অন্তর্যামী, আস্তে বললেও শুনে। এ আবু বকর আস্তে বল
বললে জানি আল্লাহ তাআলা শুনেন, কিন্তু ওরা আমার শরীরের মধ্যে আঘাত করে আমার সহ্য হয় না। এরে বেলাল, তুমি কি ব্যথা পাও না? শরীরের মধ্যে কি ব্যথা পাও না, কষ্ট পাও না? নবীজির সাহাবী আবু বকর শুনে নেন, ওরা আমার শরীরের মধ্যে আঘাত করে। আঘাত যত বেশি জুড়ে দেয়, আমি তত বেশি জুড়ে জুড়ে আওয়াজ করে আল্লাহ আল্লাহ বলি। যত জুড়ে আল্লাহ আল্লাহ বলি, ওরা আমার শরীরে আঘাত করে আর আল্লাহু আকবারের আওয়াজ আমি পড়ি। এই আওয়াজ দিয়ে আমার অন্তরে শান্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি والوزن والعدل والفضل والنزم والأزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإسقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ولا جلد بلد ولد جزد رزو جزو نزو عزم له ولا جذب وزف عيب قاب بيت خصم له ولا مقارن له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوسن والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوسق أنور أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक
तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। সকলেই মুহাব্বতের সঙ্গে বলি মারহাবা। হিজলিয়া মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখ সমাবেত মাতার তাজতুল্য মুরব্বিয়ানে আযম, পর্দানশীন, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইরা, মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, তিনটা শ্রেষ্ঠত্বতা দান করে আমাদেরকে বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই খুশি না বেজা, যে যেমন খুশি হয়েছেন অন্তরকুলে দিল প্রসারিত করে রবের দেওয়া জবান দিয়া সমস্বরে আওয়াজ করে সকলেই জুড়ে শরীফ বলে আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خير وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا। যদিও ছোট একটা বাক্য উচ্চারণ করছেন, শুকরিয়া আদায় করছেন, 1-2 সেকেন্ডে হয়ে গেছে। হাসরের ময়দানে যখন একজন বান্দা গুনাহ নিয়ে উঠবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন বান্দা নেকের পাল্লা ভারী করার জন্য এদিক ওদিক ছুটতে থাকবে। যখন ওই ময়দানে সন্তানকে মা বাবাও চিনবে না, আত্মীয় স্বজনও চিনবে না, বন্ধু বান্ধব ওই দিন চিনবে না। আল্লাহ তাআলা বলবেন, কি বান্দা কিসের জন্য দৌড়াও? ওই বান্দা বলবে, আল্লাহ আমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, যাও আজকে তোমার নেকের পাল্লাটা আমি ভারী করে দিলাম। ওই যে ওই দিন হিজলিয়া মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের একটা মাহফিল হয়েছে, ওই মাহফিলের মধ্যে বসে তুমি আমার শুকরিয়া আদায় করছিলা দিল তাইকা, এটা আমার কাছে এমন পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, স্থান কাল পাত্র বুঝে কিছু আমল বড় করে লেখা হয়। এই যে একবার শুকরিয়া আদায় করছিলা, যাও আজকে এই শুকরিয়া আদায়ের কারণে তোমার ডান দিকের পাল্লাটা, নেকের পাল্লাটা আমি আল্লাহ তাআলা ভারী করে দিলাম। আমাদের হাত পা কাজ করে, কিন্তু জবান তো কাজ করে না, জবান বন্ধ থাকে। আমরা যেন হর হামেশা সব সময় যেন জবানকে লড়াইতে থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। এখানে আমি প্রথমেই বলছি, 3টা শ্রেষ্ঠত্ব তো আমাদেরকে দিয়েছেন, যা আমরা চাই নাই তবু আল্লাহ তাআলা দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, কোন 3টা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যা আমরা চাই নাই? প্রথম নাম্বার, আল্লাহ তাআলা জমিনের মধ্যে বর্তমান গবেষকদের মতে ৮০,০০০ মাখলুকাত আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করছেন। বর্তমান গবেষকদের মতে, রিসার্চ অনুযায়ী, বর্তমান গবেষকদের রিসার্চ অনুযায়ী ৮০,০০০ মাখলুকাত। আল্লাহ তাআলা এই ৮০,০০০ মাখলুকাতের মধ্যে আমাদেরকে হিংস্র জন্তু জানোয়ার বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জীব জন্তু বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাপ বিচ্ছু বানান নাই, হিংস্র কোনো জাতি বানান নাই, হিংস্র কোনো শ্রেণী বানান নাই, হিংস্র কোনো প্রাণী আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, মানব জাতি হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে।
এটা আমরা চাইছি না আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকেই দিয়ে দিছে, অটোমেটিক দিয়ে দিছে। 2 নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, যা আমরা চাই নাই তবু আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের ঘরের আশেপাশে, বাড়ির আশেপাশেই দেখা যায় সনাতনী ব্যক্তিদের ঘর আছে, বাড়ি আছে, হিন্দুদের ঘর আছে, বাড়ি আছে, বৌদ্ধদের ঘর আছে, বাড়ি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিক মুসলমান বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে কালেমা নামক দৌলত দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া দিছে। 3 নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা আমরা চাই নাই তবু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে মূসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে দাউদ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে ইউনূস আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন, ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান নাই, মূসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান নাই, দাউদ আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান নাই, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ইমামুল আম্বিয়া, যিনি সকল পয়গম্বরের ইমাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বইলা দেয়, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা তোমরা শুনে না রাখো, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে দেখতো আমি আল্লাহকে কেমন ভাবে খুশি করা যায়। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দেখতো, মূসা আলাইহি ওয়াসাল্লাম দেখতো, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম দেখতো, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম দেখতো জমিন থেকে কেমন ভাবে আল্লাহকে খুশি করা যায়। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসলমানেরা তোমরা শুইনা নাও, শুইনা নাও, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাকায় দেখতাম কখন আমার হাবিব বিশ্ব নবীকে খুশি করা যায়। আমাদেরকে ঈসার উম্মত বানান নাই, মূসা আলাইহিস সালামের উম্মত বানান নাই, আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত বানায় দুনিয়াতে প্রেরণ করেছে। 3টা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা আমরা চাই নাই। সব সময় মনে রাখবেন যে আমরা চাই নাই তবু আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা শ্রেষ্ঠত্বতা দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করছেন। তবু দ্বীনের কাছ থেকে কেন আমরা দূরে থাকি? তবু ইসলামের কাছ থেকে, ভালো কাজ থেকে কেন আমরা দূরে থাকি? আল্লাহ তাআলা যেন এই 3টা শ্রেষ্ঠত্বতা যে আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসাবে, ওইগুলোর যথাযথ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যাই হোক, আমি যে সূরাখানা তেলাওয়াত করলাম আজকের আলোচ্য বিষয়, এই সূরা কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরার মধ্যে ছোট ছোট 2-3টা সূরার মধ্যে একটা সূরা আসর। এই সূরা কেন নাজিল করলো, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, এই সময় ইসলামের অবস্থা কি ছিল, এই সময় ইসলামের অবস্থা কি ছিল, ওই সময় কেন নাজিল হইল, এই সূরার বিষয়ে বলা হয়। যদি সূরা আসর শুধু কেবলমাত্র সূরা আসরটাই দুনিয়াতে নাজিল হইতো, 113 খানা সূরা না নাজিল হইতো, তাহলে সূরা আসরটা একটা ব্যক্তির জন্য, একজন ইঞ্জিনিয়ারের জন্য, জীবন চালানোর জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যথেষ্ট হয়ে যাইতো। একজন ডাক্তারের জন্য সূরা আসরটা ডাক্তারি করার জন্য, জীবন চালানোর জন্য যথেষ্ট হয়ে যাইত। একজন প্রাইম মিনিস্টারের জন্য, রাষ্ট্র চালানোর জন্য এই সূরা আসরটা যথেষ্ট হয়ে যাইত। সমাজ সেবকের জন্য, সমাজ চালানোর জন্য সূরা আসর যথেষ্ট হয়ে যাইত। অর্থাৎ উচ্চ শ্রেণী থেকে নিচু শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য এই সূরাটা যথেষ্ট হয়ে যাইত। কাজকর্মে, চলাফেরায়, বলায়, সব দিকে মিলায়া আল্লাহ তাআলা তাহলে কেন বাকি 113 খানা সূরা নাজিল করলেন? আল্লাহ তাআলা জানাইয়া দেয়,
বাকি 113 খানা সূরা এই জন্য নাজিল করছি, বান্দা যখন চলবে ইতিহাস থেকে যেন বান্দা শিক্ষা অর্জন করতে পারে, বান্দা প্রত্যেকটা জায়গায় যেন হুচুট না খায়, শিক্ষা অর্জন করতে পারে, আমার ইবাদত বন্দিগি করতে পারে, যেন ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে পাথেয় হিসেবে গ্রহণ করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা বাকি 13 খানা সূরাও নাজিল কইরা দিলাম, বান্দা যেন বিপদে না পড়ে। কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হইল? তখন ইসলামের অবস্থা কি ছিল? এই সূরার শানে নজুল হইল দুইটা। একটা শানে নজুল হইল ইসলামের শুরু লগ্নে সর্বপ্রথম মহিলাদের মধ্যে মুসলমান হয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে মুসলমান হয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার সময় মক্কা নগরীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন। ধন সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বড় একজন ব্যবসায়ী ছিলেন মক্কার বাজারে। যখন কালেমার দৌলত আবু বকরের ভিতরে ঢুকলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই দৌলত নিয়ে ব্যবসা করার সময় নাই। এই দৌলত তো এমন একটা দৌলত, যেই দৌলত আমার ভিতরে ঢুকেছে, এই দৌলত মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই দৌলত মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে পৌঁছায় দিতে হবে, মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে, মেন টু মেন পৌঁছাতে হবে, ডোর টু ডোর পৌঁছাতে হবে। এই দাওয়াত এখানে বসে থাকার জন্য নয়, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছাতে হবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসা 8 ঘন্টা সময় ব্যবসা করতেন মক্কার বাজারে। 8 ঘন্টা সময়টাকে দুইটা ভাগে ভাগ করলেন। 4 ঘন্টা সময় ইসলামের কাজের জন্য, দ্বীনের কাজের জন্য, কালেমার কাজের জন্য রেখে দিলেন। আর 4 ঘন্টা সময় তিনি ব্যবসা করেন। 4 ঘন্টা সময় ব্যবসার কাজে লাগায়া দেন, আর 4 ঘন্টা সময় তিনি কালেমার দাওয়াতের পিছনে লাগান। কালেমার দাওয়াত পৌঁছাইতেছেন, বহুদিন চলে যায়, কালেমার দাওয়াত পৌঁছাইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা বাড়ি দিল, মনের মধ্যে অনুভব আসলো, না না, 4 ঘন্টা সময় আমি দাওয়াত দিতেছি, এটা আমার দ্বারাতে হক আদায় হচ্ছে না, আমার আরো সময় নিতে হবে। ওই যে 4 ঘন্টা সময় তিনি ব্যবসা করতেন, এখান থেকেও 2 ঘন্টা নিয়ে আসছেন, মোট 6 ঘন্টা সময় তিনি কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। 6 ঘন্টা সময় দাওয়াত দিতেছেন। বেশ কিছুদিন চলে গেল, মক্কা নগরীতে কাফের মুশরিকরা গালি দিতেছে, আবু বকর ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দিতেছে, টাকা পয়সা ধ্বংস করে দিতেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সঙ্গে থেকে মুহাম্মদের পরামর্শ নিয়ে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছে, আবু বকর ধ্বংস হয়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাকে কর্ণপাত করেন না, কানেও নেন না। ইসলামের দাওয়াত পৌঁছাইতেছেন, কালেমার দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতেছেন। কিছুদিন পরে দেখা গেল, না না না, আমাদের দ্বারাতে এই 6 ঘন্টা দাওয়াত আমার দ্বারাতে হক আদায় হচ্ছে না, 6 ঘন্টা দাওয়াত আমার দ্বারাতে হক আদায় হচ্ছে না। ব্যবসাটাকে বিক্রয় করে দিলেন, টাকা পয়সা বাড়ির মধ্যে রেখে দ্বীনের কাজের জন্য বাহির হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীতে মরুভূমি দিয়ে দাওয়াত দেন, হঠাৎ করে নজর করে দেখে একজন কালো মানুষ মক্কা নগরীতে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া আঘাত করতেছে, চাবুক দিয়ে বাড়ি দিতেছে, নির্যাতন করে, নিপীড়ন করে। কে সেই কালো মানুষ? সেই কালো মানুষটাকে এইভাবে আঘাত করতেছে। যত বেশি আঘাত করে তত বেশি জুড়ে জুড়ে বলে আল্লাহু আহাদ। যত বেশি আঘাত করে তত বেশি আল্লাহর নাম জবানের মধ্যে চালু হয়ে যায়। কোন সেই ব্যক্তি আঘাত করে? কালো দেখা যায় উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া গেলেন। কে কোন ব্যক্তি? সেই কোন ব্যক্তি যেই ব্যক্তিকে আঘাত করে আর মরুভূমি থেকে
শুয়ে শুয়ে আল্লাহু আহাদ বলে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। কাছে গিয়ে দেখে সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী নয়। কোন সেই সাহাবী যেই সাহাবীকে আঘাত করে আর আল্লাহু আহাদ বলে, সাহাবীকে আঘাত করে, যত বেশি আঘাত করে তত জোরে জোরে আল্লাহু আহাদ বলে। কোন সেই সাহাবী? সাধারণ কোন সাহাবী নয়। কোন সেই সাহাবী জানেননি? না না, জানি না। কোন সেই সাহাবী জানি না। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যেই সময় মেরাজের রজনীতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাইতেছিলেন, জান্নাত ভ্রমণ করে যখন আসে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি কোন সেই ব্যক্তির আওয়াজ আপনার কানে আসতেছে? ও নবীজি কোন সেই ব্যক্তির আওয়াজ আপনার কানের মধ্যে আসে? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার খুব পরিচিত একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। আমার কানের মধ্যে পরিচিত একজন ব্যক্তির হাঁটার আওয়াজ আসতেছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো নবীজি সাধারণ কোনো ব্যক্তির আওয়াজ নয়, সাধারণ কোনো ব্যক্তির আওয়াজ নয়। কোন সেই ব্যক্তির আওয়াজ? ওগো নবীজি আপনি কি দুনিয়াতে লক্ষ্য করেন নাই, জমিনে লক্ষ্য করেন নাই? আপনি যখন মক্কা নগরীতে সমতল ভূমি দিয়ে হাঁটেন, কাফের মুশরিকরা আপনাকে আঘাত করার জন্য, আপনাকে মারার জন্য তারা কৌশল করত, পাত পেতে রাখতো, কাটা দিয়ে রাখতো। ওগো নবীজি আপনার কাটাগুলো সরানোর জন্য যেই সাহাবী আপনার আগে আগে চলতো, সকল সাহাবাই কেরাম পিছনে যাইতো, এই কালো মানুষটা আপনার সামনে সামনে যাইতো। আপনি জিজ্ঞাসা করেছিলেন, এই তুমি সামনে কেন যাও? সকল সাহাবী পিছনে, তুমি কেন সামনে যাও? ওই সাহাবী উত্তর দিয়েছিল, ও নবীজি আমি এই জন্য সামনে যাই, যেই শরীরের মধ্যে মশা বসা হারাম, যেই শরীরের মধ্যে মাছি বসা হারাম, ওই শরীরের মধ্যে আমি বেলাল থাকতে কাটা লাগবে, এটা সহ্য হইতে পারে না। আমি বেলাল জমিনের মধ্যে থাকবো আর আপনি নবীজির শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হইবেন, আমি বেলাল সহ্য করতে পারি না। এই জন্য আমি বেলাল জমিনের মধ্যে আপনার সামনে দিয়ে হাঁটি, কাটা লাগলে আমার উপরে লাগবে, আমার শরীরে লাগবে, পাতের মধ্যে আমি পড়বো, যেন বিশ্ব নবী কখনোই কাটাগুলো শরীরের মধ্যে না গিথে। ওগো নবীজি এই বেলাল জমিনের মধ্যে হাঁটে আর জান্নাতের মধ্যে তার পায়ের আওয়াজ আসে। জমিনের মধ্যে বেলাল হাঁটে আর জমিনের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। ওই সাহাবীকে আঘাত করতেছে। নবীজি মেরাজ থেকে আসার পরে মসজিদের নববীর মধ্যে বসলেন, সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, শুনে নাও শুনে নাও, আমি জান্নাত থেকে আসার সময় একজন সাহাবীর হাঁটার আওয়াজ শুনেছি। এই সাহাবী এইখানে উপস্থিত আছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে মনে হয় আমার হাঁটার আওয়াজটা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন মনে হয় আমার হাঁটার আওয়াজ। আবু বকর মনে করলেন আমার হাঁটার আওয়াজ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এটা মনে হয় আমার হাঁটার আওয়াজ পাইছেন। কিন্তু না, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে আবু বকর তুমি যেই ভাবনাটা ভাবতেছো তোমার হাঁটার আওয়াজ পাই নাই। ওমর তোমার হাঁটার আওয়াজ পাই নাই। আরে উসমান তোমার হাঁটার আওয়াজ আমি পাই নাই। এ আলী তোমার হাঁটার আওয়াজ আমি পাই নাই। আমি জান্নাতের মধ্যে হযরত বেলালের আওয়াজ পেয়েছি। এই বেলালকে এমন নির্যাতন করে নিপীড়ন করে আবু বকর গিয়া বলে, এরে বেলাল আল্লাহ জুড়ে বললেও শুনে, আস্তে বললেও শুনে, তুমি আস্তে বলো না, আল্লাহর নাম আস্তে নাও। আল্লাহ তো অন্তর্যামী, অন্তরের খবর জানে, আস্তে আস্তে পড়ো না তুমি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে। পরের দিন যখন আবার যায়
আবার যাওয়ার পরে উমাইয়া বিন খলফে এমনভাবে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর উপরে চাপা দিয়েছে। যেই পাথরগুলো একজনে উঠাইতে পারে না, তিনজন লাগে একটা পাথর উঠাতে, এরকম তিনটা পাথর দিয়ে চাপা দিয়েছে। হযরতে বেলালকে চাবুক দিয়ে জোরে জোরে আঘাত করে, আর বেলাল আল্লাহু আহাদ বলে চিৎকার মারে, আর বেলাল আল্লাহু আহাদ বলে চিৎকার মারে। এরে বেলাল, তোমাকে না বললাম আস্তে আস্তে বলার জন্য? আল্লাহ তো অন্তর্যামী, আস্তে বললেও শুনে। এ আবু বকর, আস্তে বললে জানি আল্লাহ তাআলা শুনেন, কিন্তু ওরা আমার শরীরের মধ্যে আঘাত করে, আমার সহ্য হয় না। এরে বেলাল, তুমি কি ব্যথা পাও না? শরীরের মধ্যে কি ব্যথা পাও না, কষ্ট পাও না? নবীজির সাহাবী আবু বকর, শুনে নেন, ওরা আমার শরীরের মধ্যে আঘাত করে, আঘাত যত বেশি জুড়ে দেয়, আমি তত বেশি জুড়ে জুড়ে আওয়াজ করে আল্লাহ আল্লাহ বলি। যত জুড়ে আল্লাহ আল্লাহ বলি, ওরা আমার শরীরে আঘাত করে, আর আল্লাহু আকবারের আওয়াজ আমি পড়ি। এই আওয়াজ দিয়ে আমার অন্তরে শান্তি পাওয়া যায়। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজির কাছে আসলেন। আসার পরে বলতেছে, নবীজি, বেলালকে আজাদ করে দিতাম। উমাইয়া বিন খলফে যদি তোমার কাছ থেকে সব টাকা নিয়ে নেই, তুমি কি করবা? ডাক দিয়ে বলেন, নবীজি, ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য যদি আমার টাকা কেন, ঘর বাড়ি কেন, পয়সা কেন, আমি আবু বকর যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, হাসি মুখে আবু বকর আমি ইসলামের জন্য জীবন দিতেও রাজি। তারা কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? অনুমতি দিয়া দিলেন। উমাইয়া বিন খলফকে গিয়া বললেন, আরে উমাইয়া, কি পরিমাণ টাকার দরকার, কি পরিমাণ দিরহামের দরকার, বেলালকে আজাদ করে দাও, এই পরিমাণ দিরহামের প্রয়োজন। দিরহাম দিয়ে যখন আসতেছেন, বেলালকে আজাদ করে দিয়েছেন। আবু বকর বেলালকে আজাদ যখন করে দিয়ে মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটেন, ওই সময়ের আওয়াজদার, ওই সময়ের কীর্তিটা, ওই সময়ের ব্যবহারটা, এই পছন্দটাই এমনভাবে করেছে, এই জিনিসটা আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেছে, এই কাজটাকে এমন পছন্দ করেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইয়া দেয়, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বইলা দাও যেন আমার বন্ধু উমরের বদলে যেমন দুনিয়াতে দিয়ে দিয়েছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে যেই ত্যাগ এবং যেই কুরবানি দিয়েছে, এর বদলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যেই ত্যাগ করেছেন, ইসলামের জন্য যেই কুরবানি করেছেন, এর বদলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যেই কুরবানি করেছেন, ইসলামের জন্য যেই ত্যাগ দিয়েছেন, এর বদলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আর আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেয়, যান নবীজিকে গিয়া বলবা যেন আবু বকরের বদলা দুনিয়াতে না দেয়। নবীজি বললেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলা কে দিবে, কখন দিবে? ডাক দিয়ে বলে দেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলা দেওয়া হবে হাসরের ময়দানে। সকল পয়গম্বরের উম্মতদেরকে একত্রিত করা হবে, একদিক দিয়ে রাখা হবে সকল উম্মতদেরকে, সকল পয়গম্বরের উম্মতদেরকে অন্য একটা জায়গার মধ্যে এক পিস, ওয়ান পিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হবে। সকলকেই বলবে, ওই ব্যক্তিটাকে চিনো কিনা? সকলেই মানা করবে, না না না, ওই ব্যক্তিকে চিনি না। আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিবে, ওই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আমার নবী যখন স্বর্গহায় থাকে, আবু বকরের সাথে স্বর্গহায় থাকে। আমার পয়গম্বর যখন হিজরতে যায়, সাথে সাথে আবু বকর হিজরতে যায়। আমার পয়গম্বর যেই সময় উটের উপরে থাকে, আবু বকরের সাথে উটের উপরে থাকে। আমার পয়গম্বর সমতল ভূমি দিয়ে যখন হাঁটে, আবু বকরের সাথে সাথে সমতল ভূমি দিয়ে হাঁটে। আমার পয়গম্বর মক্কায়, সাথে সাথে আবু বকর থাকে মক্কায়। আমার পয়গম্বর মদিনায়, ওই সময় সাহাবী আবু বকর থাকে মদিনায়। অর্থাৎ আমার পয়গম্বর যেই জায়গায়, আমার হাবিব যেই জায়গায় থাকে, আবু বকর সেই জায়গায় থাকে। এই জন্য আবু বকর
ইসলামের জন্য যেই ত্যাগ এবং কুরবানি করেছেন, এর বদলা আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে দেই নাই, এর বদলা আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে দিয়ে দেব। হাশরের ময়দানে কেমন দিবে? এর বদলা হাশরের ময়দানে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন সকলেই জান্নাতের মধ্যে যাবে, আর আবু বকর জান্নাতের মধ্যে যাওয়া লাগবে না। আবু বকরকে পুরস্কার হিসাবে জান্নাত আবু বকরের সামনে আসবে, জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকতে থাকবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাজটা অনেক পছন্দ হয়েছে। এই এক অবিশ্বাসের কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নির্লজ্জ বেহায়ার মতো কালেমাবিহীন দৌলতবিহীন দুনিয়াতেই কে উঠায় নিছে। এই জন্য জানা দেয় একজন পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম তার নাম, আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ মৃত্যুর পরে আমি বিশ্বাস করি মানুষকে কেমন ভাবে জীবিত করবেন, এটা যদি দেখাইতেন। আমি বিশ্বাস করি, তবুও যদি একটু দেখায় দিতেন। ওই ঘটনার প্রেক্ষাপটে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পাদ্রী আসলেন। এরে উমর, আমার 3টা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং কি আমার গোত্রের সকলকে কালেমার ভিতরে নিয়ে আসব, ইসলামের ভিতরে নিয়ে আসব। কোন 3 প্রশ্ন? পাদ্রী বলে দেয়, রে উমর, আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই প্রশ্নগুলো আল্লাহর কুরআন এবং নবীর হাদিসের মধ্যে আছে ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, এটা হতে পারে না। বলো কি প্রশ্ন? তখন ওই পাদ্রী বলতেছে, রে ওমর, 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন সেই জায়গায় একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কখনো ওই জায়গায় সূর্যের আলো পড়বে না? বিগত বৎসরগুলোতে এই ঘটনার আগে আর কখনো সূর্যের আলো পড়ে নাই। আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, যমজ 2 ভাই একই সঙ্গে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য হলো 100 বৎসর। অবাক করা কাহিনী, যমজ 2 ভাই একই সঙ্গে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য 100 বৎসর। এই ঘটনাটা কোনটা? আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। 3 নম্বর কি? 3 নম্বর হলো, এমন কোন পয়গম্বর জীবিত অবস্থায় কবরের ভিতরে ঢুকে গেছে, কবর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব প্রত্যেকটা জায়গায় ঘুরাইছে, 40 দিন পর্যন্ত কবরের ভিতরে ওই ব্যক্তিটাকে রাখছে। 41 দিনের মাথার মধ্যে কবর আর ওই ব্যক্তিকে ভিতরে রাখতে পারে নাই, বাহির কইরা দিছে। ওই ব্যক্তি আগের মতো চলাফেরা করছে। কোন সেই ঘটনা? আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী তুমি জানাইয়া দাও। ওই সময় জানায়া দিলেন একজন ব্যক্তি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দিবেন, 12 বছরের একটা শিশু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিবেন, একটা 10,000 চিপা তাইকা 10,000 কন্যার তাইকা 3টা প্রশ্ন শুনলেন। মুসলমানের সন্তান 12 বছরের শিশু ডাক দিয়া বলে, চাচা যান, এই ইহুদি পাদ্রীর 3টা প্রশ্নের জবাব যদি আমাকে অনুমতি দেন আমি দিয়ে দেব। বলেন না, আল্লাহু আকবার। 12 বছরের শিশু মুসলমানের সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, অনুমতি যদি দিয়ে দেন চাচা যান, 12টাতেই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিতাম। হ্যাঁ, তুমি আজকে 3 প্রশ্নের জবাব দিয়ে জানাইয়া দাও মুসলমানের সন্তান হলো সিংহ পুরুষ, কাউকে ভয় করে না। মুসলমান হলো এমন সন্তান, মুসলমান হলো এমন মুসলমান, কালেমা হলো এমন একটা দৌলত, যেই ব্যক্তির ভিতরে ঈমান নামক দৌলত থাকবে, কাউকে ভয় করতে পারে না। আল্লাহকে একত্ববাদে যেই ব্যক্তিটাকে মানে, দ্বিত্ববাদে মানতে পারে না, তৃতীয়বাদে মানতে পারে না। এই জন্য বলেন, তোমরা অন্য অন্য ধর্মের কিতাবগুলো দেখো, অন্য অন্য ধর্মের বইগুলো দেখো, তোমরা যদি ত্রিপিটক দেখো, ওই জায়গায় আমার নবীর নাম, এটা যে সঠিক ধর্ম ইসলাম ধর্ম, এটা ত্রিপিটকের মধ্যেও পাইবা, সনাতনীদের প্রত্যেকটা ধর্মের মধ্যেই পাইবা। এই জন্য দেখবেন বেদের এক কিতাবের মধ্যে পাইবেন, হিন্দুদের বেদের কিতাবের মধ্যে পাবেন, লা ইলাহা হটি পাপন ইল্লা ইলা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অপয়নতি তজপি নাম মুহাম্মদ। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নবীকে
নবীর একত্ববাদে, নবীকে আল্লাহর রাসূল হিসাবে বিশ্বাস করেনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। নবীর অনুসরণ করেনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। যেই ব্যক্তি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর পয়গম্বর হিসাবে বিশ্বাস করবে না, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতের আশাও করতে পারে না। এই জন্য বলে দেয় আল্লাহ তাআলা একমাত্র আল্লাহকে বিশ্বাস করেনেওয়ালা ছাড়া একটা ব্যক্তিও জান্নাতে যাইতে পারে না। আর দুনিয়ার ভিতরে যেই ব্যক্তির ভিতরে ঈমান নামক দৌলত থাকবে, ওই ব্যক্তি কখনো কাউকে ভয় করতে পারে না। এই জন্য কবি বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ওয়া হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লু দীন ইসলাম কানুনাহু ওয়াল কুরআন ক্বালা আল্লাহু বিল কুরআন লাইসাল মুলকু লির রহমান লাইসাল মুলকু লিজ জালিম ওয়ালাল মুলকু লিল কায়েদ এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ওয়া হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে ভয় করব না। আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করব না। কোনো ব্যক্তির পূজা করব না, কোনো জিনিসের পূজা করব না, কোনো জিসিমের পূজা করব না। আল্লাহ তাআলা বলে দুনিয়াতে যখন আমার পয়গম্বরকে মানবে আর আমাকে একত্ববাদে বিশ্বাস করবে, এই বিশ্বাসটা রেখে যদি কোনো ব্যক্তি কবরের মধ্যে যাইতে পারে আর আধা পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে কোনো না কোনো একটা সময়ে ওই ব্যক্তিটাকে জাহান্নামের শাস্তি ভোগ করে হলেও, ওই ব্যক্তিটাকে গুনার শাস্তি ভোগ করে হলেও এক সময় না এক সময় এই ব্যক্তিটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেব। এই জন্য বললেন আমার আসল বাড়ি হলো জান্নাত, আমার আসল বাড়ি হলো জান্নাত। জান্নাত থেকে আসছি আবার জান্নাতে চলে যাব। এই জন্য বললেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ওয়া হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লু দীন ইসলাম কানুনাহু ওয়াল কুরআন ক্বালা আল্লাহু বিল কুরআন লাইসাল মুলকু লির রহমান লাইসাল মুলকু লিজ জালিম ওয়ালাল মুলকু লিল কায়েদ এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ওয়া হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই কথা বলতেছি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নেক নজর পড়নেওয়ালা সাহাবী, মাত্র বয়স 13 বছর, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে চাচা যান, অনুমতি যদি দিয়া দেন পাদ্রীর 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে এ রে আব্বাস, বয়স মাত্র 12 বছর হইতে পারে কিন্তু নবীর নেক নজর আছে, নবীর দোয়া তোমার উপরে আছে। যাও যাও যাও, আমার বিশ্বাস হয় আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী তুমি পাদ্রীকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথমেই ডাক দিয়ে বললেন ও পাদ্রী ভাই, 3টা প্রশ্নের জবাবের মধ্যে প্রথম প্রশ্ন ছিল কোন সেই জায়গা একবার সূর্যের আলো পড়েছে, বিগত বছরগুলোতে আর সূর্যের আলো পড়ে নাই, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কখনো সূর্যের আলো পড়বে না। এই জায়গাটা হলো ওই জায়গা যখন মূসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনী দাওয়া করতেছিল, মূসা আলাইহিস সালাম পালানোর জন্য রাস্তা খুঁজতেছিল, প্রতিমধ্যে অন্ধকার নেমে এসেছে, রাত্র হয়ে গেছে। এক জায়গার মধ্যে থাকার জন্য ক্যাম্প গাড়লেন, থাকার জন্য বসস্থান গাড়লেন, আর অন্য একটা জায়গার মধ্যে মূসা আলাইহিস সালাম তার দলবল একটা ক্যাম্প গাড়লেন। ফেরাউন বাহিনী একদিক দিয়ে, মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের উম্মতের আরেক দিক দিয়ে। ওই সময় দেখেন কোনো সময় আজান হইতো না, ওই সময় তৎকালীন সময়ে কোনো আজান ছিল না, কিন্তু ওই সময় মানুষ যদি সমস্যায় পড়তো বা একটু আগে আগে উঠতে হইতো, জরুরত থাকতো, তখন মুরুগ রাখতো, মুরুগে ডাক দিত, আর ওই সময় মানুষের ঘুম ভাঙতো। ওই দিন মুরুগেও ডাক দেয় নাই, ফেরাউন বাহিনীর কারও ঘুম ভাঙে নাই।
আল্লাহ তাআলা ওই দিন মূসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে ডাক দিয়া দিলেন, এরে মূসা উঠে পড়ো, রাস্তা দিয়ে চলতে থাকো। আল্লাহ তাআলা রাস্তা দেখায় দিলেন। মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা রাস্তা দিকে যায়। ওই সময় একজন উঠে পড়লেন ফেরাউন বাহিনীর, একজন উঠে বলতেছে সকলে উঠেন। ওই জায়গায় তো মূসা নাই, মূসার উম্মতেরা নাই। সকলে উঠে দাওয়া করতেছে। দাওয়া করতে 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 তিন দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলেছে। মূসা আলাইহিস সালাম তাকে দেখে আমাকে তিন দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, আর সামনের দিক দিয়ে যদি আমি যাই ওই সামনের দিক দিয়েও নদী দেখা যায়, সামনের দিক দিয়ে নদীতে মরতে হবে, আর যদি তাদের হাতে আটকা পড়ি ওই দিক দিয়েও মরতে হবে। এই চিন্তা করে মূসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে হতভম্ব হয়ে গেলেন। একজন ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চান। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ কি করা যায়, রাস্তা বাহির করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, তোমার এই হাতের লাঠিটা দিয়া এই নদীর মধ্যে একটা বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম ইতিমধ্যে হাতের লাঠিটা দিয়া যেই মাত্র সমুদ্রের মধ্যে বাড়ি দেয়, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহ তাআলার কুদরতে বাড়ি দেওয়ার সাথে সাথে হাইওয়ে 12টা রাস্তা হয়ে যায়। প্রশ্ন আসতে পারে, রাস্তা একটা হইলেই যথেষ্ট হইতো, 12টা রাস্তা কেন করলেন? ওই সময় ডাক দিয়ে বলে, মূসা তুমি আমার সঙ্গে কথা বলো 4টা শর্ত নিয়া। কয় শর্ত নিয়া? মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেন 4 শর্ত নিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা তুমি আমার সঙ্গে কথা বলো। 1 নাম্বার শর্ত, তুর পাহাড় হইতে হয়। তুর পাহাড় ছাড়া তুমি মূসা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারো না। 2 নাম্বার শর্ত হলো ওযু ছাড়া তুমি মূসা আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারো না। 3 নাম্বার শর্ত হইল নির্ধারিত সময় হইতে হয়, নির্ধারিত সময়ের বাইরে তুমি মূসা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারো না। 4 নাম্বার হলো মূসা তুমি আমার সঙ্গে কথা বলতে হইলে জুতা খুলিয়া তারপরে কথা বলতে হয়। আর এমন নবী পাঠাইলাম যেই নবীর উম্মত কোনো শর্ত লাগে না, কোনো তুর পাহাড় লাগে না, নির্ধারিত কোনো জায়গা হইতে হয় না, নির্ধারিত কোনো স্থান হইতে হয় না, নির্ধারিত কোনো জায়গা হইতে হয় না, কোনো সময় হইতে হয় না, কোনো স্থান লাগে না। ওই উম্মতেরা যদি উড়ন্ত অবস্থায় প্লেনের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে সুবহানাল্লাহ বলে ডাক দেয়, ওই উম্মতেরা যদি জমিনের মধ্য থেকেও আমি আল্লাহকে ডাক দেয়, ওই উম্মতেরা যদি পানির মধ্য থেকেও আমি আল্লাহকে ডাক দেয়, ওই উম্মতেরা যদি ল্যান্ড করা অবস্থায় আমি আল্লাহকে ডাক দেয়, ওই উম্মতেরা যদি আমি আল্লাহকে যেই সময় স্মরণ করুক না কেন অজুবিহীন যদি আমাকে স্মরণ করে, কোনো শর্ত লাগে না, কোনো শরায়ত লাগে না, ওই উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, এই উম্মতেরা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত যদি ওই বান্দারা পড়ে নেয়, কোনো পর্দা লাগে না, স্বয়ং ওই উম্মতেরা আমি আল্লাহর সঙ্গে কথা বইলা নেয়। तू रब है मेरे सुबह है मेरे पलने वाला है, तू रब है मेरे सुबह है मेरे पलने वाला है, तू दिल में हिदायत का बत्ती जलने वाला है, तू दिल में हिदायत का बत्ती जलने वाला है। হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন ওই ব্যক্তি ইসলামের ভিতরে আসতে পারে, যাকে আল্লাহ হেদায়েত নামক দৌলত দেন না ওই ব্যক্তি কখনো হেদায়েতের ভিতরে আসতে পারেন না। এই জন্য ডাক দেয়া বলে, আরে মূসা এই জন্য আমি আল্লাহ তাআলা 12টা রাস্তা করলাম। মূসা আলাইহিস সালামকে জিহাদের ময়দানে রেখে তার উম্মতেরা চলে আসে। বলেন মূসা তুমি আর তোমার আল্লাহ মিলে যদি যুদ্ধ করে বিজয় লাভ করতে পারো আমরা মিছিল করে করে মিষ্টি খাওয়ায় আনবো, আর যদি হারো আমরা তোমার সঙ্গে নাই। ওগো নবীজি আপনাকে এমন উম্মত দিয়েছি, এমন উম্মত দিয়েছি দুনিয়াতে সকল পয়গম্বরের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আপনাকে দিয়েছি। কিয়ামতের আগেও যদি আদা পরিমাণ কোনো ঈমানওয়ালা ব্যক্তি সামনে আপনার কোনো বেউসুলি কোনো কথা বলে, আপনার বিরুদ্ধে কটাক্ষজনক কোনো কথা বলে, ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে আর তাকে সঙ্গে সঙ্গে ধরবে না, এটা হতে পারে না। আপনার উম্মত হলো এমন উম্মত
শ্রেষ্ঠ উম্মত আপনাকে দিয়েছি, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত আপনাকে দিয়েছি। এই জন্য 12টা রাস্তা করলেন, এখানে 12টা গোত্র ছিল বনি ইসরাইলে, এক গোত্রের পিছনে যদি আরেক গোত্রে না যায়, এই জন্য 12টা রাস্তা করে দিছে। রাস্তা দিয়ে যখন পার হইতেছে, ওই দিক দিয়ে ফেরাউন তার দলবল নিয়ে আসছে। ফেরাউন হইল গুড়ার উপরে সোয়ারি। ফেরাউন এক সর্বনাশ করছে। এই রাস্তা তো সাধারণ কোনো ব্যক্তি করে না, আল্লাহ ছাড়া, দুনিয়ার কোনো মানুষ করতে পারে না আল্লাহ ছাড়া। ফেরাউন কো যা, এতদিন কুদাডারে চিনছস না, আমি যে কি কুদা আসলাম, রাস্তাটা করছি, যা এন দে। সবাইরে পাঠাইছে, হে তো আর যায় না, সকলকেই পাঠাইছে, ফেরাউন যায় না। ফেরাউন কের উফরে বো, গুড়ার উফরে বো। আল্লাহ কো তুই তো যাইতে না, যাওয়ার ভাও আমি করতেছি। আল্লাহ তাআলা জমিনে প্রত্যেকটা জিনিসকেই ডাবল কইরা বানাইছে, জোড়া বানাইয়া পাঠাইছে। পুরুষের জন্য মহিলা যেমন আকৃষ্ট, মহিলার জন্য পুরুষ যেমন আকৃষ্ট, পাখির জন্য যেমন মহিলা পাখি আকৃষ্ট হয়, মহিলার জন্য যেমন পুরুষ পাখি আকৃষ্ট হয়, বাঘের জন্য যেমন বাঘিনী আকৃষ্ট হয়, ঠিক তেমনি ভাবে গুড়ার জন্য গুড়িও আকৃষ্ট হয়, গুড়ির জন্য গুড়া আকৃষ্ট হয়। এটা আল্লাহ জোড়া জোড়া বানায় ফাটাইছে। এটা তোর বেশি পাওয়া। আল্লাহ কি করছে, গুড়ি বানায় একটা ফেরেশতারে ফাটাইছে রাস্তার মাঝখানে। যেই ফেরাউনের গুড়ি দেখছে, ফেরাউন আর লাগাম টাইনে রাখতে না, গুড়ির দিকে ছুটছে। যেই মাঝখানে গেছে, গুড়ি উদাও হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন কোন ফায়াকুন, আগের মতো হয়ে গেছে। ওই দিক দিয়ে মূসা আলাইহিস সালাম তার উম্মতেরা পার হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আপনার কি খারাপ লাগতেছে? লাগলে তো লাগতেও পারে। কয়দিন পরে নির্বাচন আইতেছে না, কয়দিন পরে নির্বাচন আইতেছে। এই সময় আমরা তো মুসলমানি মুহের মধ্যে, কথা কোন ঠিক না বেঠে, মুহের মধ্যে মুসলমানি, অন্তরে যদি মুসলমানি থাকতো, হিজলিয়া পারা এত এত মানুষ, তো এত কম মানুষ কেন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এক লোক 3 চিল্লা দেয়াইছে, বাড়ির মধ্যে আসছে, একটু বাড়ির মধ্যে সংসারের মধ্যে বাটা পড়ছে, অভাব পড়ছে। বিবি সাহেবের সাথে পরামর্শ করলো, বিবি সাহেব কি করা যায়। পরামর্শ করে দেখলো এই যে পুরাতন একটা গাভী আছে, 10-12 বছর হয়ে গেছে, কোনো কিছু করা যায় না, এটা নিয়ে বিক্রি করে দেয়। জিনিস আর পাইল না, 10-12 বছর হয়েছে গাভী, এটা বিক্রি করতে হাটে নিয়ে গেছে। হাটের মধ্যে দেখবেন 4-5 কিসিমের মানুষ হাটের মধ্যে যায়। এক কিসিমের মানুষ হাটের মধ্যে যায়, দেখবেন তারা যায় গিয়া দেখে কি করা যায়। তারা প্রথমে নজর করে, এক কিসিমের মানুষ প্রথমে নজর করে দেখে গরু হাটের মধ্যে দুধ কেমন দেয়। দ্বিতীয় মানুষ যা বাছুর কেমন হয়। তৃতীয় মানুষ যা খাওয়ায় বড় করা যায় কিনা। চতুর্থ মানুষ যা হাল কেমন দেয়। এরকম মানুষ যখন নিয়ে যাইতেছে, নিয়ে যাওয়ার পরে যেই গিয়া বলে কেমন দুধ কেমন দেয় সাহাজি, কোনা টানতে টানতে বাড়ছে, ফহানি হয় না বিদা। হালের মধ্যে কেমন, যদি ফুত্তারে গুতায় গাতায় উড়ানি যায়। বাছুর কেমন হয়, কেন্ন মেন্ন হইলেও না হইলে না, যেটা ওইটা মরে যায়, মানুষ সমানে যায়। যাই হোক, হুজুর চলে আসছে, 5-7 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিব। তো ওই ব্যক্তি বলতেছে, যেহেতু গরু বিক্রি হয় না হাটের মধ্যে, একজন মানুষ দূর থেকে লক্ষ্য করছে, এরা গরু হাটের মধ্যে তাকে কিছু জিনিস দেখার লেগে এই পর্যন্ত হাতাওলা, এনে 2টা ফয়েট, এনে 2টা ফয়েট। এরা খালি বাপ সাপটা বুঝে আর জায়গাটার মধ্যে সুযোগটা খুঁজে আর জিনিসটা মারিয়া দেয়। আপনাদের বাসায় কি কয় দালাল। দালালে দেখছে, দেওয়ার পরে কি ব্যাপার, ঘটনা কি? ঘটনা হইল এই জায়গার মধ্যে ঘটনা হইল, আমারে কিছু টেহা দিলেন যে আমি বেচে দেব। যখন দিছে রশিটা নিয়ে ফাঁসাটার মধ্যে কাপড় দিছে, আসেন দুধ দেয় ভালো, ফ্যান দেয় ভালো, হাল দেয় ভালো। এদিকে কইতাছে, মানুষ হয়ে দল হয়েছে একসাথে, কি ব্যাপার? এই গরু আমি বেচতাম না। মানুষ হয়ে যে দল হয়েছে দামাদামি করছে, না না এই গরু আমি বেচতাম না। কেন? না, আমার গরুর যে অত গুণ এটা তো আর আমি জানি না। ভাই বুড়ার গরুর বুড়া গুণ কি তোর গরুর মধ্যে না আমার মুখের মধ্যে? আজকে মুসলমানি হলো আমার মুখের মধ্যে, এই জন্য তো হয় না। অন্তরে যদি মুসলমানি থাকতো তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন অনেক আগেই প্রতিষ্ঠিত হয়ে যাইত। যাই হোক, আল্লাহ তাআলা বললেন
নবীজি আপনাকে তো এমন দিছি যা আদমকে দেই নাই, যা নূহকে দেই নাই, যা শীষকে দেই নাই। আপনার উম্মত হলো দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত। আপনার উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে দেই নাই। আপনার উম্মত হলো এমন উম্মত, আপনি যেমন স্পেশাল আপনার উম্মত হলো স্পেশাল। আপনি যেমন দুনিয়ার মধ্যে স্পেশাল আপনার উম্মত স্পেশাল। আপনি কেমন স্পেশাল? আপনি যখন জমিনের মধ্যে হইছেন, হইতে দেরি, ওই সময় আমি বলতে দেরি নাই, 5 মিনিটের সময় হইছে, ওই সময় দেখলেন আপনি হইতে দেরি, জিব্রাইলকে ডাক দিতে দেরি না, ইয়া জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে চিনায় নিয়ে আসো। প্রত্যেকটা জায়গায় জায়গায় চিনিয়ে আনিয়ে আসো। পৃথিবীর একটা কণা পর্যন্ত, বালুর একটা কণা পর্যন্ত যেন এমন না হয় যে আমার বন্ধুকে চিনে না, সকলকেই চিনায় নিয়ে আসো। জিব্রাইল নিয়ে গেল সকলকেই চিনানোর জন্য। যখন চিনায় নিয়ে আসার জন্য গেল, সকলকেই চিনায় নিয়ে আসলো, তো ডাক দিয়া বললেন, ইয়া জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুর ভিতরে 20 জন পয়গম্বরের গুণ ঢুকায় দাও। কোন 20 জন পয়গম্বরের গুণ ঢুকাবো? আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিজা ইসাক, ফাসাতা সালেহ, হিকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকালা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বিশ্বনবীর গুণ ঢুকায় দাও। সাথে সাথে বিশ্বনবীর গুণ ঢুকায় দিল। হায় হায় হায়, আমার পয়গম্বরের চেহারা তো এমন ছিল যেই চেহারা দেইকা মানুষ কালেমা পয়রা মুসলমান হয়ে যাইতো। কাফের মুশরিক দেখতে দেরি হইতো, কালেমা পয়রা মুসলমান হইতে দেরি হইতো না। সুমাইয়াকে যখন নির্যাতন করতেছে আবু জাহেল, নিপীড়ন করতেছে, 2 দিক দিয়া বাইদা নিছে, সুমাইয়াকে বর্ষা মারবে। হায় হায়, না জানি ওই সময় অবস্থা কি হয়ে গেছিল। সুমাইয়াকে বর্ষা মারবে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গারের মধ্যে শোয়ায় রাখছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুই ঈমান ছাড়বি না, তোর সন্তানকে শাস্তি দিব। বলতেছে, না না না, সন্তানকে শাস্তি দিস না। সন্তানকে বলে, তোর মাকে শাস্তি দিব। না না, সহ্য করতে পারি না। সন্তান বলে, মা দুনিয়াতে বেইজ্জতি করতে পারে, কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ বেইজ্জতি কইরা নেয়, করবো তো করবো কি মা, যাও যাও যাও, দুনিয়ার সব কিছু বুইলা নাও। উলঙ্গ কইরা নিল, বর্ষা মাইরা দিল। যখন বর্ষা মাইরা দিল লজ্জাস্থানে আবু জাহেল, একটা নয়, দুইটা নয়, 3-3টা বর্ষা মারছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ ইসলামের জন্য কেমন কুরবানি করছেন, কেমন ত্যাগ করছেন। হায় হায়, আমরা বুঝি কেমন কইরা। ইসলাম কচুরি পানার মতো বাইসা আসে নাই। এই জন্যই তো বলা হয় 3টা বর্ষা মারছে। সুমাইয়ার রক্ত পড়ে জমিনে, চোখের পানি পড়ে জমিনে, চোখের পানি পড়ে জমিনে, রক্ত পড়ে জমিনে। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ডাক দেয়া বলে, যাও যাও, 4 জন হুরকে পাঠায়া দাও। সুমাইয়ার জান্নাতটা প্রস্তুত, সুমাইয়ার সামনে পাঠায়া দাও। তখন সুমাইয়ার সামনে জান্নাত নিয়ে গেছে। সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। সকল মানুষেরা ছিল, হাজার হাজার মানুষ তামাশা করতেছিল, রং করতেছিল, তামাশা করতেছিল। যখন মুস্কি মুস্কি হাসে, কি সুমাইয়া কিছুক্ষণ আগে না তোমাকে আঘাত করছিল, তুমি কান্না করতেছিলা, এখন হাসো তো হাসো কিসের লাইগা? হাসি তো এমনে না, তুমি আঘাত দিয়ে আমাকে কষ্ট দিতে পারো, দুনিয়াতেই বিদায় করতে পারো। আল্লাহ আমাকে হাসি দেখায়া দেখায়া, জান্নাত দেখায়া দেখায়া দুনিয়াতেই উঠায়া নিবে। এই জন্য তো আল্লাহ তাআলা দিয়া দিছেন সামনে। আমি জান্নাত দেখতে দেরি, সকল দুঃখ কষ্ট বুইলা যাইতে দেরি না। এই জন্য তো কালেমা পয়রা নিছি, মুস্কি মুস্কি হাইসা নিছি। এই কথা বলতে দেরি হাজারো হাজারো মানুষ বলতেছে, হায় হায়, সুমাইয়া যেই ধর্মের কারণে, যেই কালেমার কারণে মৃত্যুর সময়ে মুস্কি মুস্কি হাসে, এটাই সত্য ধর্ম হবে। এই বুঝ আসতে দেরি, হাজার হাজার মানুষ কালেমা পয়রা মুসলমান হইতে দেরি হয় না। না না না, এই ধর্ম আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এই জন্যই তো বলা হয়, নবী আপনাকে কম দেই নাই। আপনার চেহারা দেইকা মানুষ মুসলমান হয়ে যায়, আপনার জিনিস দেইকা মানুষ মুসলমান হয়ে যায়, আপনার বাণী সই না মানুষ মুসলমান হয়ে যায়। আপনাকে যা দিছি তা আদমকে দেই নাই, আপনাকে যা দিছি তা নূহকে দেই নাই, আপনাকে যা দিছি তা শীষকে দেই নাই, দানিয়ালকে দেই নাই। এই জন্যই তো বলা হয়, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিজা ইসাক, ফাসাতা সালেহ, হিকমাতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ। আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেইকা জুলেখা পাগল না হইছিল, প্রেমেই না পড়ছিল, আর মন্ত্রী ম্যাজিস্ট্রেটের বউ হাতেই না কাটছিল। কিন্তু না 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 না, কালেমা তো পড়ে নাই। আরে নবীজি আপনার চেহারা দেখতে দেরি,
কাফের মুশরিক কালেমা পড়তে দেরি হয় না 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 না। এমন পয়গম্বরের উম্মত আমরা হইছি, সৌভাগ্যমান উম্মত আমরা হইছি। এই জন্য বলছিলাম প্রথমেই যে আমরা আমল করব। 4 গুণওয়ালা ব্যক্তিরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যাদের ভিতরে ঈমান নামক দৌলত থাকবে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। ঈমান 6 জিনিসের নাম। দ্বিতীয় নাম্বার ওয়ামিলুস সলিহাত, যারা আমলে সলেহ করবে, অর্থাৎ যারা নিজে আমল করবে, নিজে সৎ কাজ করবে, অন্যকে সৎ কাজের প্রতি ধাবিত করবে, নিজে ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজের প্রতি ধাবিত করবে, নিজে বিড়ি সিগারেট ছাড়বে, দান্দা ছাড়বে, চান্দা ছাড়বে, তারপরে সন্তানকে বুঝাবে, তারপরে নিজে বিড়ি সিগারেট ছাড়বা না, নিজে দান্দাবাজি করবা, চান্দা খাইবা, ঘুষ খাইবা, সন্তানকে বুঝাবা, কিয়ামত হবে, সন্তান বুঝতে চাইবে না। এই জন্য নিজে আমল করব, অন্যকে আমলের প্রতি ধাবিত করব, আমলে সলেহ করব। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যত কঠিন পরিস্থিতিতে হকের কথা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা খুলে দিবেন হকের উপরে থাকা সত্ত্বেও। হাদি যেমনভাবে হকের উপরে ছিল, সকল মানুষ মৃত্যু যেদিন হয়েছে, গুলি যেদিন খাইছে, ওই দিনও মানুষ চিনত না। আল্লাহ তাআলা যাকে উপরে পছন্দ কইরা নেয় তাকে জমিনে আল্লাহ তাআলা সম্মান দিয়া উঠায় আনে। এই জন্য বইলা নিছে হকের উপরে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আল্লাহ তাআলা ধন দিয়া পরীক্ষা করেন, ধন নিয়ে পরীক্ষা করেন, সম্পদ দিয়া পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বিপদে পালাইয়া পরীক্ষা করেন, বিপদ থেকে উদ্ধার কইরা পরীক্ষা করেন। এই জন্য এই পরিস্থিতির মধ্যেও যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে ধৈর্য ধরার মাধ্যমে, আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকি। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, যাদের ভিতরে এই 4টা গুণ থাকবে আপনার উম্মতের মধ্যে, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। এখানের প্রত্যেকটা মানুষ যেন আমরা এই 4টা গুণে গুণান্বিত হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2টা হাত তোলেন তো ইনশাআল্লাহ।